বন্ধুরা এই মুহূর্তে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হলো, অর্থাৎ আপনারা বেশি বেশি ভাতা পাবেন। সাথে যুবশক্তির ক্ষেত্রেও নতুন আপডেট এই বাজেটে ঘোষণা করা হয়েছে। সাথে আছে শিক্ষিতা কিন্তু অবিবাহিতা অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কি বন্ধুরা, আমি যেমন বলেছিলাম তেমন আবার মিলে গেল। বাজেটে বলেছিলাম বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার বরাদ্দ বৃদ্ধির ঘোষণা হবে, বাজেট থেকে একটি ঘোষণা হবে এবং তারপরে থেকেই কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে। আমি যেমন বলেছিলাম তেমনটাই মিলে গেল। হ্যাঁ, আমি পূর্বেও আপনাদেরকে বলেছিলাম যে ক্যাম্প থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, আর সাথে সাথে এটাও বলেছিলাম যে আপনাদের বাজেটে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার বরাদ্দ বৃদ্ধির একটি ঘোষণা হবে, আর এই মুহূর্তে সেই কথা মিলে গেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট আছে। আপনারা যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে চান, বয়স্ক ভাতার ফর্ম ফিল আপ করতে চান কিংবা বিধবা ভাতার ফর্ম ফিল আপ করতে চান, মানে এই প্রকল্পে অলরেডি যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন, যারা এই মুহূর্তে 1000 টাকা করে পেয়ে আসছেন, তো আপনাদের জন্য এই মুহূর্তে 2026-এ একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই বাজেট থেকে ঘোষণা করা হয়েছে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের বাজেটের ঘোষণা। সাথে সাথে আপনাদেরকে এটাও বলেছিলাম যুব শক্তির ক্ষেত্রে আপনাদের কিন্তু আর্থিক বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত বাজেটেই ঘোষণা হবে, আর বাজেটে ঘোষণা হওয়ার পরে থেকে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এই মুহূর্তে সেই আপডেটটি উঠে এসছে। বন্ধুরা, প্রথমে বলে রাখি যুবশক্তির ক্ষেত্রে এই মুহূর্তে বাজেট থেকে যে আপডেটটি উঠে এসছে, সেখানে যারা গ্র্যাজুয়েট বেকার আছেন, যারা গ্র্যাজুয়েট বেকার তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তাদের আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে 3000 টাকা করা হয়েছে। অর্থাৎ যুবশক্তি প্রকল্পে আপনারা যদি সকলে আবেদন করেন, প্রতিটি বেকার কিন্তু এখানে 3000 টাকা পাবে না। সেক্ষেত্রে বলা হয়েছে যে যারা স্নাতকোত্তর, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে, সেই সব যুবক যুবতী বেকারদের কিন্তু 3000 টাকা আর্থিক বরাদ্দর ঘোষণা করা হয়েছে। অন্যান্য যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাস করেছেন কিন্তু বর্তমানে বেকার আছেন, ওকে, ন্যূনতম মাধ্যমিক আপনাকে পাস করতে হবে। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করা অন্যান্য বেকারদের ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের 2000 টাকা আর্থিক বরাদ্দর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আপনারা এটা বুঝতে পারছেন যুবশক্তি প্রকল্পের এই মুহূর্তে কাজ শুরু হতে চলেছে, সামনের মাস থেকে শুরু হবে। আর বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সামনের মাস থেকে শুরু হবে। আপনারা প্রত্যেকেই জানতেন এতদিন পর্যন্ত যে 1000 টাকা পর্যন্ত এই বরাদ্দে পাওয়া যেত, যেটা হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত পাওয়া যেত এতদিন পর্যন্ত। কিন্তু সরকার ভোট পূর্বের আগে ঘোষণা করেছিল 2000 টাকা দেবে, কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই মুহূর্তে আপনাদের তেমন একটা মেলেনি হয়তো, কারণ 2000 টাকা দেওয়ার কথা পূর্বে ঘোষণা হলেও বর্তমানে বাজেট থেকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে 500 টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ পূর্বে থেকে আপনারা পেতেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য 1000 টাকা। ভোট পূর্বে ঘোষণা হয়েছিল প্রতিশ্রুতি 2000 টাকা, কিন্তু বর্তমানে বাজেটে ঘোষণা হলো 500 টাকা। অর্থাৎ আজকের বাজেটে যে ঘোষণাটা হয়েছে সেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এই সব প্রার্থীদের কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে পরবর্তী সময়ে। বাজেটে 500 টাকা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো আর্থিক বরাদ্দ 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য। আর যুবশক্তি গ্র্যাজুয়েশন যারা পাশ করেছেন তাদের 3000 টাকা, আর যারা গ্র্যাজুয়েশন পাশ করেননি অন্যান্যদের জন্য 2000 টাকা। এই আপডেট এই মুহূর্তে উঠে আসছে। ওকে, এবারে একটি আপনাদের কথা বলে রাখি যে আপনারা বলছেন যুবশক্তি, বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার ফর্ম ফিল আপ কবে চালু হবে। যুবশক্তির ক্ষেত্রে একটু পরে বলছি, তার আগে বলে রাখি আপনারা সকলেই জানেন নেক্সট ক্যাম্প আছে আপনাদের জন্য। সেটা হলো এই বর্ষাটা কেটে গেলে তারপরে কিন্তু পরবর্তী ক্যাম্প চালু হবে, আর সেই ক্যাম্পে আর কোনো অসুবিধা হবে না। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করেছেন, জয় বাংলা লেখা নিয়ে একটি সমস্যা হয়েছিল, তো সেই ফর্মগুলো বাতিল করে দেওয়া হয়েছে, সেই ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়নি। তো পরবর্তী নেক্সট ক্যাম্পে আপনাদের কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য প্রত্যেকেই আবেদন করতে পারবেন। নতুন আর্থিক বরাদ্দ এসে দাঁড়াচ্ছে আপনাদের জন্য 1500 টাকা। এবারে চলে আসি যুবশক্তি। যুবশক্তির ক্ষেত্রে আর্থিক বরাদ্দ গ্র্যাজুয়েশনদের জন্য 3000 টাকা, অন্যান্যদের জন্য 2000 টাকা। যুবশক্তির এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, তবে অফিসিয়াল ওয়েবসাইটের কাজ খুবই দ্রুত চালু হয়ে যাবে এবং আপনারা যুবশক্তির অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকে আবেদন করতে পারবেন। এই মুহূর্তে আর্থিক বরাদ্দর কথা ঘোষণা করা হয়েছে।
সেই মতো নেক্সট বা পরবর্তী মাস থেকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। হয়তো এটা কিন্তু সম্ভবত বা টেন্টেটিভলি একটি আপডেট, আগামী মাস থেকে আপনারা হয়তো আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে অনলাইনে, ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চালু হয়নি যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে। আর বার্ধক্য ভাতার ক্ষেত্রে তো অফলাইনে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, যেটা আপনারা করতে পারবেন নেক্সট ক্যাম্পে। তো আমার কথা কিন্তু মিলে গেল। আমি আপনাদেরকে কিন্তু আগে থেকে বলেছিলাম, যারা আমার পূর্বের দর্শক তারা আশা করি আমার কথাটা মিলিয়ে নিতে পারছেন। আমি পূর্বে থেকে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের নেক্সট বাজেটে যুবশক্তি হতে পারে, বার্ধক্য ভাতা কিংবা আপনাদের বিধবা ভাতা কিংবা আপনাদের প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আর্থিক বরাদ্দ ঘোষণা সংক্রান্ত, বৃদ্ধি ঘোষণা সংক্রান্ত একটি ঘোষণা আসতে পারে। আর সেই কথা মিলে গেল। এবারে পালা আপনাদের ফর্ম ফিল আপের। ঠিক আছে, তো এবারে আসি কন্যাশ্রী প্রকল্পে। কন্যাশ্রী প্রকল্পে আগে আর্থিক বরাদ্দ 25,000 বা 20,000 এরকম কিছু একটা ছিল, আমার এই মুহূর্তে মনে নেই। কিন্তু এই মুহূর্তে কন্যাশ্রী প্রকল্পে আর্থিক বরাদ্দ 2026 বাজেটে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। যারা উচ্চশিক্ষিতা যেসব মহিলা আছেন সেই সব মহিলাদের 50,000 টাকা করে দেওয়া হবে কন্যাশ্রী প্রকল্পে। যেটা আপনারা যে প্রকল্পটা পূর্বে থেকে চালু ছিল সেটা বললে আপনারা বুঝতে পারবেন, কন্যাশ্রী প্রকল্প। তো সেখানে আপনাদের কিন্তু 50,000 টাকা করা হয়েছে। ঠিক আছে, তো নিয়মিত এরকম সঠিক আপডেট দেখার জন্য ওই জন্য আমি বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। আর এই আজকের আপডেটটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। নিয়মিত আপডেটগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি।